GraphQL এর এ পর্যায়ে আমরা আসলে GraphQL এর খুবই মজার একটি টপিকে চলে আসছি। আমরা এখন রিয়েল ডেটা নিয়ে কাজ করব। ঠিক আছে? মানে আমরা তো ধরেন এই ধরনের ফাংশন-টাংশন বানাবো না, তাই না? রিয়েল লাইফ প্রজেক্টে আমাদের সাধারণত কি করতে হবে আপনার? রিয়েল কিছু ডেটা নিয়ে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। তো সেজন্য আমি কিছু কারেকশন করব। এখন যেমন আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এই server.js ফাইলের মধ্যেই আমাদের টাইপ ডেভস গুলো এখানে আছে, আমার রিজলভার্স গুলো এখানে আছে, তাই না? সো আমি ছোট্ট কিছু কাজ করি নাই, কারণ এই জিনিসগুলোকে আমাকে একটু মানে সেপারেট করে ফেলে আমাদের জন্য ভালো হবে। তাহলে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি আমি, GraphQL, GRAPHQL, সরি কি করলাম, PHQL, GraphQL। ঠিক আছে, GraphQL ফোল্ডারের মধ্যে আমি টাইপ ডেভস ডট জেএস এবং আরেকটা ফাইল বানিয়ে নিচ্ছি, নাম দিলাম হচ্ছে তার RESOLVERS রিজলভার্স ডট জেএস। ঠিক আছে, মানে জাস্ট কি করব, সার্ভার ডট জেএস এর মধ্যে আমি যে টাইপ ডেভসগুলো বানিয়েছি এটা এখানে রেখে কাজ না করে আমরা সরাসরি এটাকে এই টাইপ ডেভসে বানিয়ে ফেলবো। সরি, এই যে টাইপ ডেভসে বানিয়ে ফেললাম। ঠিক আছে, শুধুমাত্র কি করব আমি, এই যে এখানে আমাদের হচ্ছে আপনার অ্যাপোলো সার্ভারে এনে আমি আস্তে করে কি করব, এটাকে আমি ইম্পোর্ট করে দিলাম আর কি। ইম্পোর্ট কি হয়েছে? ইম্পোর্ট হয়েছে বলে মনে হচ্ছে না। আচ্ছা, আমি বোধহয় এক্সপোর্ট করি নাই, সরি। সো আমাকে অবশ্যই কী করতে হবে, এটাকে এক্সপোর্ট করে দিব আমরা এখান থেকে। এবং ফাইনালি আমরা হচ্ছে আপনার এখানে অ্যাপোলো সার্ভারে এটাকে ইম্পোর্ট করে নিব আর কি। এটা কাজের সুবিধার জন্য, কারণ বুঝতেই পারছেন তাই না, আমাদের একটু অগোছানো হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কাজ করি তাহলে, আমি হচ্ছে আপনার ইম্পোর্ট টাইপ ডেভস ফ্রম টাইপ ডেভস, অবশ্যই আমরা জেএস দিতে ভুলে যাব না, ডট জেএস। ঠিক আছে, সো আশা করছি কাজ করবে। এবার আমাদের রিজলভারটাকে নিয়ে যাই, চলেন। রিজলভার্স আমরা কাট করে ফেললাম, আমাদের রিজলভার ফোল্ডারে চলে আসলাম, মানে ফাইলটাতে চলে আসলাম, পেস্ট করে দিলাম। এখন এটাকে আমরা একটু এক্সপোর্ট করে দিলাম আর কি। আশা করছি আপনারা সবাই ক্লিয়ার। এবার আমরা কি করব তাহলে, আমরা সুন্দর মতন রিজলভার্সটাকে এখানে ইম্পোর্ট করে ফেলবো। ইম্পোর্ট রিজলভার্স, এই যে রিজলভার্স দেখতে পাচ্ছি আমরা, ফ্রম রিজলভার্স ডট জেএস। এবং এখন যদি আমরা আমাদের অ্যাপোলো সার্ভারে যাই, আশা করছি কাজ করবে, কারণ আমাদের ফাইল সব ঠিক আছে আর কি, তাই না? আমরা যদি মিউটেশনে যাই, মিউটেশন আছে কিনা জানি না, কোয়ারি আছে কিনা জানি না, কোয়ারি আমাদের কোয়ারি ফাংশন তো থাকার কথা। আচ্ছা, আমরা একটু যাই টাইপ ডেপসে, হ্যাঁ, ইনফো ডেপস, ওকে। সো আমি যদি এখন আপনার ইনফো ডেপস, এই যে কাজ করছে, কথা ক্লিয়ার। এবার আমি যদি রানে ক্লিক করি, কি হচ্ছে আপনার, ক্লিক, এরর আসলো কেন, কারণ নেম, এজ এবং স্কিল আমাদেরকে বসাতে হবে, সব নাল দেওয়া। ওকে, আমরা নেম, এজ, স্কিল, আমরা এই অ্যামাউন্টগুলো বাদ দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, এখন যদি আমরা রানে ক্লিক করি, কি ব্যাপার, লাইন নাম্বার 17, আচ্ছা আমরা কি কোথাও ভুল করেছি? আচ্ছা, আমি একটু দেখি আমাদের সার্ভার ঠিক আছে কিনা। হ্যাঁ, সার্ভার ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা একটু দেখি যে আমরা কি করলাম। রিজলভারে হচ্ছে আমরা এটা নিলাম, রিজলভারে হচ্ছে আমরা এটাকে রিজলভ করলাম, আমাকে নেম, এজ এবং স্কিল পাঠাতেই হবে, নেম, এজ এবং স্কিল ছাড়া কাজ করবে না। সো আমি যদি হচ্ছে নেম, আচ্ছা নাল দিয়ে রেখেছি তো, সরি নাল না দিয়ে আমরা কি করবো এখন, ASHRAFUL, আশরাফুল হক, আমরা এই যে হচ্ছে ইন্টিজার দিব, ধরেন হচ্ছে 40 ইয়ার্স ওল্ড, এবং স্কিলের মধ্যেও আমরা কি দিব, আপনার স্কিলের মধ্যে হচ্ছে আপনার iOS ডেভস দিয়ে দিলাম আর কি। এবার যদি রানে ক্লিক করি, ইয়েস, কাজ করছে। তার মানে আমরা এতটুকু পর্যন্ত এখন কাজ করতে পারি। আমরা এই সেশনের শুরুতেই যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের রিজলভারগুলোকে আলাদা করে ফেললাম এবং আমাদের টাইপ ডেভসগুলোকে কিন্তু আমরা আলাদা করে ফেললাম। ঠিক আছে, সো এবার আমরা আমাদের রিয়েল কিছু ডেটা নিয়ে আসলে আমরা কাজ করতে চাই। ঠিক আছে, তো চলেন আমরা এবার রিয়েল কিছু ডেটা নিয়ে আমরা আমাদের কাজ শুরু করে দেই। তো এবার রিয়েল লাইফ কিছু ডেটা নিয়ে কাজ করার জন্য আমি একটা কাজ করি, আমার এখানে হচ্ছে ডেটা নামে একটা ফোল্ডার বানিয়ে ফেললাম। এখানে আমরা ডেটা ডট আমরা জেএস নেই, ঠিক আছে, জেসন নিতে পারি আমরা চাইলে, আমরা জেএস ডেটা, মানে আমরা কিছু ডেটা নিয়ে আমরা এখানে কাজ করা শুরু করবো আর কি। তো আমি এই সেশনে আমি আপনাদেরকে ডেভেলপারদের কিছু ডেটা নিয়ে কাজ করে দেখাবো। তাহলে যেহেতু বাইরে থেকে আমাকে ডেটাটা অ্যাক্সেস করতে হবে, সো আমি এক্সপোর্ট করে দিলাম কনস ডেভস, ওকে, অ্যারে, আমার মাল্টিপল ডেটা থাকবে অ্যারে। এবার আমি প্রথমত একটা ডেটা নিচ্ছি, নাম ID1, আমার নাম দিয়ে দিলাম, সো নেম হচ্ছে আমাদের আশরাফুল হক, ওকে, FUL HQU, আশরাফুল হক। ঠিক আছে, আমার এখানে ছোট্ট একটা ভুল হয়ে গেছে, আমরা একটু ঠিক করে দিই আর কি। ওকে, সো ID1, নেম হচ্ছে আশরাফুল হক, আমার বয়স, এইজ ধরেন হচ্ছে আমার 40 ইয়ার্স ওল্ড, স্কিল, আমরা স্কিল ওয়াইজ ডেটা সার্চ করব। ঠিক আছে, সো সেজন্য আমি কি করছি এখানে, আপনার হচ্ছে ধরেন যে রিয়্যাক্ট জেস, আমি রিয়্যাক্ট জেস, মানে এটা একটা ফিক্স স্কিল, সরি এটা জেসন না, সরি এটা জেসন না। সো রিয়্যাক্ট জেসটাকে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, পাশাপাশি লোকেশন ওয়াইজ আমি ডেটা সার্চ করব। সো আমি লোকেশন কিটাও নিচ্ছি, লোকেশনের জায়গায় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার মিরপুর, ওকে। তা সরি, আমি আবারও ভুল করছি, আমি খুবই দুঃখিত।
লোকেশনের পরে হচ্ছে আমার কি বলেন জেন্ডার, আমরা জেন্ডার ওয়াইজ ডেটা সার্চ করব, ঠিক আছে। মেইল অবশ্যই মোটামুটি কিন্তু আমরা কাজ করে ফেলতে পারলাম, তাই না? কি বলেন সবাই? আইডি, নেম, এজ, স্কিল, লোকেশন, জেন্ডার, এবং আমরা একটা বুলিয়ান টাইপের ডেটা নেই, ইজ ম্যারিড, আমি বলে দিলাম হচ্ছে যে ট্রু, আমি ম্যারিড। ওকে, আমরা একজনের ডেটা নিলাম, আমি এরকম আপাতত 2 জন, 3 জন, 4 জন এবং 5 জনের ডেটা আমরা নিয়ে নিলাম আর কি, ঠিক আছে না? সো এবার আসেন ID2, আমি ID2তে চলে গেলাম। ID2তে গিয়ে আমি কোনো একজনের নাম নেই, আমি একটু র্যান্ডম কিছু নাম নেই, যেমন জামাল হক, কথার কথা। ওনার বয়স ধরেন হচ্ছে যে মাত্র 20 ইয়ার্স ওল্ড। উনিও রিয়েক্ট.জেএস ডেভেলপার না, উনি নেক্সট.জেএস ডেভেলপার, হ্যাঁ নেক্সট.জেএস নিয়ে উনি কাজ করেন আর কি। ওনার বাসা মিরপুরে না, উনি উত্তরাতে, UTTR উত্তরাতে। উনি অবশ্যই মেল এবং উনি ম্যারিড কি? উনি ম্যারিড না, উনি ফলস। ওকে, আমরা ID3তে চলে আসলাম। ID3তে গিয়ে হচ্ছে আমরা ধরেন আরেকজনকে জামাল যেহেতু নিয়েছে, আমরা কামাল নিতে পারি। কামাল, আচ্ছা কমলা নেই আমরা, কারণ আমাদের মেয়ে দরকার একটা, কমলা। ওকে, কমলা আপুর বয়স ধরেন 10 বছর। উনি উনি রিয়েক্ট.জেএস ডেভেলপার, উনি মিরপুরে থাকেন না, উনি উত্তরাতে, উত্তরাতে থাকেন। এবং উনি কি আপনার, উনি হচ্ছেন ফিমেল, FEML, ফিমেল, এবং উনি কি ম্যারিড? উনি ম্যারিড না, অতএব উনি হচ্ছেন ফলস, ঠিক আছে। আমরা 4 নম্বর ইউজারকে নিয়ে নিচ্ছি এখন, 4। আমরা এখন নিচ্ছি হচ্ছে সাপোজ কি নিতে পারি আমরা, আমরা কিছু নাম নিতে পারি, যেমন হচ্ছে আপনার জামাল, কামাল, রহিম, করিম, ঠিক আছে। আর HIM রহিম, রহিম খান। ওকে, ওনার বয়স ধরেন একটু বয়স্ক করে দিলাম ওনাকে আমরা, ওনার 70 বছর বয়স। উনি হচ্ছেন কি ডেভেলপার? উনি হচ্ছেন যে রিয়েক্ট নেক্সট, উনি হচ্ছেন আপনার উনি নেক্সট.জেএস ডেভেলপার, ঠিক আছে। আমরা এরকম করে দিলাম। উনি মিরপুরে থাকেন। লোকেশন, উনি মেল অবশ্যই। উনি ম্যারিড, ধরেন উনি বিয়ে করেন নাই, 70 বছর বয়স, কিন্তু উনি কোনো কারণে বিয়ে করেন নাই আর কি। ওকে, এবার ফাইনালি 5, আমরা 5 নম্বর ইউজারের জায়গায় আমরা আরেকজন মহিলাকে নিতে পারি, মানে আপুকে নিতে পারি। আপুর নাম কি দিতে পারি আমরা? রহিম থেকে আমরা করিম থেকে করিমা বা কারিমা নিতে পারি আমরা, কারিমা, ঠিক আছে। কারিমা খাতুন, KHAT1 খাতুন। আচ্ছা, বয়স কত? বয়স ধরেন ওনার বয়স অনেক বেশি, 50 বছর বয়স। উনি হচ্ছেন কি ডেভেলপার? আচ্ছা, নেক্সট.জেএস কয়টা হইলো? রিয়েক্ট.জেএস, নেক্সট.জেএস 2টা। আমরা লারাভেল দিয়ে দিই, হ্যাঁ আমরা এখানে একটা লারাভেল ডেভেলপার অ্যাড করে দিব, লারাভেল ডেভেলপার। উনি মিরপুরে থাকেন কি? মিরপুর, উত্তরা। আমরা যেহেতু লোকেশন হয়, যেহেতু সার্চ করবো আর কি, ঠিক আছে। সো আমরা বাড্ডা দিয়ে দিই, হ্যাঁ একটা BADD, বাড্ডা দিয়ে দিলাম আর কি। ওকে, উনি অবশ্যই কি ফিমেল, ফিমেল। উনি কি ম্যারিড? উনি ম্যারিড, ট্রু করে দিলাম। সো একটু খেয়াল করে দেখেন, আমাদের কাছে এখন কি ডেভেলপারদের কিছু ডেটা আছে, রাইট? আচ্ছা, এবার গ্রাফকিউলের মাধ্যমে আমি কিছু কাজ করব, খুব ভালো করে খেয়াল করেন। আমাদের কাছে কিছু ডেটা আছে, এই ডেটাগুলো আমি আসলে মঙ্গোডিবি থেকে নিব। আমরা আগামী ক্লাসে মঙ্গোডিবি ব্যবহার করবো ইনশাল্লাহ, হ্যাঁ আগামী ক্লাসেই হয়তো মঙ্গোডিবি নিয়ে আমরা কাজ করা শুরু করব। সো দেখেন, আমার কাছে একটা ডেটা আছে। ওকে, আচ্ছা, এই ডেটাগুলো আমার এখন কি করতে হবে? গ্রাফকিউলের মাধ্যমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো ডেটা, আমি প্রথমত চাই সবগুলো ডেটাকে ধরে আনতে চাই, ঠিক আছে। তাহলে আমাকে কোথায় যেতে হবে বলেন? ঠিক আছে, আমি একটু আপনাদেরকে মানে সর্বপ্রথম বলে দিই যে আমরা কী ধরনের কাজ এখানে করতে চাই। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা সবগুলো ডেটা ধরে নিয়ে আসতে চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা আপনার সিঙ্গেল একটা ইউজারের ডেটা কীভাবে ধরে আনতে হবে সেটা আমরা দেখবো আইডির মাধ্যমে। 3 নম্বর কাজ হচ্ছে আমরা লোকেশন ওয়াইজ ডেটা সার্চ করবো, হ্যাঁ লোকেশন ওয়াইজ, হ্যাঁ। তারপরে 4 নম্বর হচ্ছে আমাদের জেন্ডার ওয়াইজ সার্চ করব। 5 নম্বর হচ্ছে আমরা স্কিল ওয়াইজ সার্চ করব। 6 নম্বর এজ ওয়াইজ সার্চ করব। 7 নম্বর আমরা ম্যারিড কি ম্যারিড না এই ওয়াইজ আমরা ডেটা সার্চ করবো আর কি। মানে আমরা একটা র্যান্ডম টেস্ট করবো আর কি, বুঝতে পারছেন? মানে আমরা গ্রাফিক্যাল নিয়ে একটু মাতামাতি টাইপের একটা কাজ করব। ওকে, তো আমি আস্তে আস্তে কাজ করি চলেন। প্রথমত আমি সবগুলো ইউজারের ডেটা ধরে নিয়ে আসতে চাই। সো গ্রাফিক্যাল ফোল্ডারে গিয়ে আমাকে প্রথমে টাইপ ডেপস বানাতে হবে। আমি এখানে সব ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি এটা রাখলাম না। সো গেট অল ডেপস, আমার কোয়ারি ফাংশনটা কী হবে তাহলে? গেট অল ডেপস। কেন আমার এটা কোয়ারিতে লিখবো? কারণ এটা হচ্ছে আমি ডেটাবেস থেকে সবগুলো ডেটা ধরে আনতে চাই, রাইট? সো গেট অল ডেপস, আমাকে এখানে কোনো কিছু পাস করতে হবে না। এবং সে কি রিটার্ন করবে আমাদেরকে? ভাই সে আমাদেরকে কি রিটার্ন করবে বলেন? সে আমাদেরকে স্ট্রিং রিটার্ন করবে নাকি? কি বলেন সবাই, তাই না? ও, সে আমাদেরকে কি রিটার্ন করবে? আচ্ছা, সে আমাদেরকে কি স্ট্রিং রিটার্ন করবে? না, সে আমাদেরকে একটা অবজেক্ট রিটার্ন করবে, রাইট? অ্যারে অফ অবজেক্ট রিটার্ন করবে। কি বলেন সবাই, ঠিক কি না, তাই না? সে আমাদেরকে একটা অ্যারে অফ অবজেক্ট রিটার্ন করবে, নট স্ট্রিং। এখানে দেখেন, এখানে কিন্তু একটা মজার জিনিস চলে আসে এখন। সে কি কোনো একটা সিঙ্গেল স্ট্রিং রিটার্ন করবে? একটু ভালো করে খেয়াল করে দেখেন, না, সে একটা অ্যারে অফ অবজেক্ট রিটার্ন করবে, রাইট? কথা ক্লিয়ার না সবাই? ইয়েস। তো আমরা অ্যারে নিচ্ছি, এই অবজেক্টটা কোথায় বানাবো? আমরা এটাকে আলাদা একটা টাইপ করে কিন্তু আমরা বানিয়ে ফেলবো। কথা বুঝতে পারছেন? অর্থাৎ টাইপ, এটার নাম দিলাম হচ্ছে আমরা ডেপস। কথা ক্লিয়ার সবাই? সে আসলে কি করবে? আপনার প্রত্যেকটা ডেপসকে অ্যারে আকারে আসলে আমাদের সামনে নিয়ে আসবে। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম।
কথা নিশ্চয়ই সবাই ক্লিয়ার, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং আমার মনে হয় যে আপনারা মানে কোনো কনফিউশন নাই। ঠিক আছে, এইবার এই ডেপসের মধ্যে কি বলে দিব, সে কী কী আনবে। প্রথমত আইডিটা অবশ্যই কী হবে, আপনার আইডি হবে। আইডিটা হচ্ছে কিসের আপনার, এবং ইটস রিকোয়ার্ড। এই আইডিটা হচ্ছে আপনার গ্রাফকিউলের আইডি, হ্যাঁ, গ্রাফকিউলের থেকে টাইপ থেকে কিন্তু এটা পেয়েছে। এরপরে নেম, হ্যাঁ, নেমের টাইপ কী হবে বলেন দেখি। নেমের টাইপ হবে অবশ্যই স্ট্রিং, নিশ্চয়ই সবাই ক্লিয়ার তাই না। নেমের টাইপটা অবশ্যই কী হবে, আমাদের স্ট্রিং হবে। নেমের পরে আমরা কী কী নিয়েছি আমরা একটু দেখে নিই ডেটাগুলোতে। নেম, এজ, স্কিল, ওকে। সো নেমের পরে কী আছে আমাদের ভাই, এজ, কমা হবে না কিন্তু, হ্যাঁ, এজটা হবে হচ্ছে INT, ওকে। স্কিলটা হবে হচ্ছে আপনার STRNG, স্ট্রিং টাইপের, STRING, স্ট্রিং টাইপের ডেটা। আচ্ছা, তারপর কী আছে আমাদের এখানে, স্কিল, লোকেশন, জেন্ডার, ইজ ম্যারিড, ওকে। সো আসেন দেখি লোকেশনটা কী হবে বলেন দেখি, স্ট্রিং, ওকে। জেন্ডারটা কী হবে, অবশ্যই স্ট্রিং, এবং ইজ MARRIED ম্যারিড, এটা হবে BOOLEN, বুলিয়ান। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝতে পারলাম আর কি, ঠিক আছে, এবং আমার ধারণা যে আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছেন আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বিষয়। আমরা মোটামুটি কী করলাম দেখেন, আমার কিন্তু মূল কাজ কিন্তু কোয়ারি মিউটেশন থেকে আমার কাজ, ঠিক আছে। আমার এখন ডেটাবেস থেকে সবগুলো ডেভেলপারদের সবগুলো ডেটা আমরা ধরে আনতে চাই, তাহলে আমাকে কোয়ারিতে বানাতে হবে গেট অল ডেপস, কথা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে সে এখন রিটার্ন করবে কি ভাই, রিটার্ন করবে ডেভেলপারদেরকে, অ্যারে অফ ডেভেলপার, রাইট। সো আমি কি করছি, আপনার ডেভেলপারদের জন্য আলাদা একটা টাইপ বানিয়ে ফেললাম। এটা আপনার কি হবে, তার এই ডেটা স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা আসলে এই টাইপটা বানিয়ে ফেলবো। কথা নিশ্চয়ই সবাই ক্লিয়ার, ঠিক আছে না। সো এখন তাহলে কি ঘটনা করছে দেখেন, সে অ্যারে অফ ডেপস আসলে সে রিটার্ন করবে। আমাদের আইডি, ঠিক আছে, নেম হচ্ছে আমাদের নেম, এজ হচ্ছে ইন্টিজার, নেম হচ্ছে স্ট্রিং, এজ হচ্ছে ইন্টিজার, স্কিল হচ্ছে স্ট্রিং, লোকেশন হচ্ছে স্ট্রিং, জেন্ডার হচ্ছে স্ট্রিং, ইজ ম্যারিড হচ্ছে বুলিয়ান। আশা করছি আপনারা সবাই ক্লিয়ার, ওকে। এবার আমাদের রিজলভ করতে হবে গেট অল ডেপস, নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন। তো রিজলভারে গিয়ে ভাই আমাদের মানে খুব মজার জিনিস, আমি রিজলভার আমরা এটা কেটে দিলাম, আসলে আমাদের এটা নাই এখন আর। সো রিজলভারে গিয়ে কী করবো, গেট অল ডেপস, তুমি একটা ফাংশন, তুমি কি রিটার্ন করবা বলেন। সে আসলে রিটার্ন করবে সরাসরি এই ডেটা থেকে আমাদের ডেপসের ডেটাগুলো ধরে এনে সে রিটার্ন করবে, এখানে কোনো ফিল্টারিং কিছু করবে না সে, ঠিক আছে। তার মানে আমি রিজলভারে গেলাম, গিয়ে ডেপস এটাকে ইম্পোর্ট করে ফেললাম, সে ডেপসটাকে রিটার্ন করবে, এখানে আর কোনো কাজ সে করবে না। কথা ক্লিয়ার, সরাসরি ডেপসটাকে সে রিটার্ন করে দিবে। আসেন দেখা যাক, আমরা আমাদের অ্যাপোলো সার্ভারে চলে গেলাম। এবার হচ্ছে আমাদের কোয়ারি লিখতে হবে। আমি একটু আবার প্রথম থেকে শুরু করি। কোয়ারির নাম আপনি চাইলে যে কোনোটা দিতেও পারেন, আপনি চাইলে আপাতত স্কিপ করতে পারেন। এই মুহূর্তে আমি ধরেন কোনো নাম স্কিপ করছি না, ঠিক আছে। আচ্ছা, কোয়ারি গেলাম। কোয়ারি যাওয়ার পর কি গেট কী ব্যাপার এখানে, আচ্ছা আমি একটু দেখি যে আমাদের কোনো প্রবলেম হলো কি না। আচ্ছা, করে সব বাদ দিলাম আমরা, ওকে। আচ্ছা, লগ ইন করতে বলছে বারবার, একটু দেখি আমরা কোনো ভুল করেছি কিনা। আমাদের কি সব ঠিক আছে, ডেপস ঠিক আছে, কোনো সমস্যা নাই। ও ডেটা ডট কি জেএস, দেখছেন এই জেএস এর কারণে আসলে আমাদেরকে ঝামেলা করতে আর কি। আচ্ছা, এবার আসেন শুরু করা যাক। অ্যাপোলো সার্ভারে আসেন, আমরা কি করবো এখন, লিখবো কোয়ারি, কোয়ারি, মিউটেশন ফাংশনকে কল করতে চাইলে মিউটেশন, আর কোয়ারি ফাংশনকে কল করতে চাইলে কোয়ারি। আমরা এখানে চাইলে একটা নাম দিতে পারি হাবিজাবি, আমি আপাতত নাম দিচ্ছি না, কেমন, আমি জাস্ট নাম দিচ্ছি না আর কি, বা নাম দিয়ে দেন যে হচ্ছে ডেপস ডেটা গেট, ঠিক আছে, ওকে। এবার নিচে আসেন, আমাকে কি করতে হবে, গেট অল ডেপস। এবং এখন এতক্ষণ ধরে কি ছিল, আমাদের শুধু ফাংশনটা কল করে আমরা রান করতাম, কিন্তু এখন এই ব্লকটা আসছে, কেন আসছে জানেন, খুব ভালো করে খেয়াল করে দেখেন। আমাদের ডেভেলপারদের একটু যদি টাইপ ডেপসে যাই, অনেকগুলো ডেটা আছে। আমরা কি কি ডেটা চাই এখানে, আমাকে অবশ্যই সেই কিয়ের নামগুলো এখানে বলতে হবে। যেমন আমি আইডি ডেটা চাই, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি চাই, আমি নেমের ডেটা চাই, কথা বুঝতে পারছেন, নেমের ডেটা চাই আমি, ওকে। এইবার যদি আপনি ডেপস ডেটা গেট এই কোয়ারিটাকে রান করেন, ভাই আমাদের সামনে কিন্তু সবগুলো ডেটা, মানে আমার যে ডেটাবেস ছিল সেই ডেটাবেস থেকে সবগুলো ডেটা চলে আসছে, যে এয়ারটা ছিল আমাদের, তাই না। দেখেন এয়ার থেকে সব ডেভেলপারের ডেটা চলে আসছে। কিন্তু একটা মজার জিনিস খেয়াল করেন, গ্রাফকিউলের এটাই হচ্ছে মজা। আমি বলেছি তুমি শুধু আমাকে আইডি এনে দাও, নেম এনে দাও, সে প্রত্যেকটা ডেভেলপারের ডেটার শুধু আইডি ডেটাটা এনে দিয়েছে, নেমের ডেটা এনে দিয়েছে। দেখেন এই যে জামাল, কমলা, রহিম, হ্যাঁ, করিম, দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি, তাই না। আপনি যদি আরও কিছু চান, সাপোজ ধরেন আপনি চাচ্ছেন যে এই যে ডেটাটা দেখতে চাচ্ছি আমি, স্কিলটা আমি লোড করাতে চাচ্ছি, ঠিক আছে। সো এবার আপনি যদি ক্লিক করেন, দেখেন আপনার সেই কাঙ্ক্ষিত ডেটাটি কিন্তু গ্রাফকিউল কি করছে, আপনার সামনে এনে আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওই যে আমরা শুরুতে বলেছিলাম না যে আমাদের ওভার ডাটা ফেচিং, আপনি গ্রাফকিউল ব্যবহার করলে আপনার ওভার ডেটা ফেচিং হবেই না, ঠিক আছে। মানে আপনার যেই জায়গাটাতে যতটুকু ডেটা আপনার দরকার, এর বাইরে এক্সট্রা আননেসেসারি ডেটা আপনার লোড করানোর প্রয়োজন পড়বে না কিন্তু,
ঠিক আছে? আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম। স্কিলের পরে আপনি যদি আরও কিছু চান, যেমন ইজ ম্যারিড, আমাকে সাজেশনই দেখাচ্ছে, দেখেন এই যে কাজ করছে। লোকেশন নাই, আমরা লোকেশনটাও যদি চাই, দেখেন লোকেশন, দেখেন প্রত্যেকটা ডেটা কিন্তু আমরা লোড করাতে পারলাম। আশা করছি আপনারা সবাই খুব ভালো করে বুঝতে পারছেন যে আমার কাছে যদি অ্যারে অফ অবজেক্ট টাইপের কোনো ডেটা থাকে, কিংবা এটা মঙ্গোডিবি থেকে ডেটা নিয়ে আসতে আমরা হয়তো পারতাম, আমরা করবো আগামী সেশনে হয়তো আমরা মঙ্গোডিবি থেকে ডেটা কিন্তু ধরে নিয়ে আসবো আর কি। হ্যাঁ, আমরা গ্রাফিক্যালের মাধ্যমে ডেটা ক্রিয়েট করবো, ডেটা এডিট করবো, ডেটা ডিলিট করবো, তাই না? সো মোটামুটি আপনারা মনে হয় সবাই ক্লিয়ার, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা গ্রাফকিউএল ব্যবহার করে আমি আমার কোনো একটা সার্ভার থেকে বা কোনো একটা ডেটা থেকে আমি সকল ডেটা ধরে আনতে পারি। ওকে, আচ্ছা। তো এবার আমাদের কি কাজ? এবার আমাদের কাজ হচ্ছে আমরা আসলে আপনার একটা সিঙ্গেল ডেটা কীভাবে ধরে আনতে হবে সেই জিনিসটা আমরা দেখতে চাই, ঠিক আছে? মানে কোনো একটা ইউজারের ধরেন আইডির সাপেক্ষে আমরা কীভাবে একটা সিঙ্গেল ডেটাকে ধরে নিয়ে আসবো সেই জিনিসটা আমরা এখন শিখে ফেলবো আর কি। তো চলেন শুরু করা যাক। এখানে কিছু ডেটা ছিল, আমরা আগে থেকে ক্লিয়ার করে দিলাম। সো চলেন এবার শুরু করা যাক। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাকে যেহেতু ডেটা মানে আমাকে যেহেতু সিঙ্গেল একটি ডেটা ধরে আনতে হবে, নিশ্চয়ই এটা গেট রিকোয়েস্ট দিয়ে আমরা করতাম আগে, তাই না? সো আমরা তাহলে এখন যেটা করবো সেটা হচ্ছে যে আপনার গেট সিঙ্গেল ডেপস নামে আমরা একটা করি ফাংশন নিচ্ছি। অবশ্যই কি করবে, আমাদের তার কিন্তু আইডি লাগবে, তাই না? আইডির উপরে ভিত্তি করে সে কিন্তু আমার ডেটাবেস থেকে সে ডেটা ধরে নিয়ে আসবে, তাই না? সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আইডি সমান কি আমাদের অবশ্যই ইন্টিজার, আমাদের আইডিটা যেহেতু ইন্টিজার ইটস রিকোয়ার্ড, আমাদের অবশ্যই আইডিটা কিন্তু দিতেই হবে, এবং সে যখন রিটার্ন করবে সে আসলে এরকম একটা ডেপস রিটার্ন করবে। নিশ্চয়ই আপনার সবাই ক্লিয়ার, তাই না? সে যখন মানে এই ফাংশনটা রিটার্ন করবে কি এরকম একটা ডেপস আসলে সে আমাদের সামনে রিটার্ন করবে, ঠিক আছে সবাই? নাইস। সো আমরা তাহলে এখন কি করতে পারি দেখেন। তো আশা করছি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে? তার মানে গেট সিঙ্গেল ডেফ মানে এই ফাংশনটা সে আইডির সাপেক্ষে সে হচ্ছে এরকম একটা সিঙ্গেল ডেফস আমাদের সামনে রিটার্ন করে দিবে, ঠিক আছে না? সো আমরা বানিয়ে ফেললাম আমাদের কোয়ারি ফাংশন আমরা তৈরি করে ফেললাম। সো আপনারা নিশ্চয়ই জানেন রিজলভ না করলে কিছুই হবে না আমাদের। সো আমরা এখানে এসে হচ্ছে রিজলভ করে ফেলতে চাই এখন, ঠিক আছে? সো আমি হচ্ছে গেট সিঙ্গেল ডেফ, এটাকে আমরা এখন রিজলভ করব। চলেন রিজলভ করে ফেলি আমরা এটাকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি পাবো? প্রথমত অপশনটাকে আমরা স্কিপ করে দিলাম এবং আমরা কিন্তু একটা আইডি রিসিভ করব, রাইট? খুব ভালো কথা। এরপর আমরা রিটার্ন করে দিব ডেপস থেকে। আমরা এখন তাহলে ফাইন্ড করব, মানে আমরা কি করব, মানে আমার কাছে শত শত ডেভেলপারদের ডেটা থাকতে পারে, আইডির সাপেক্ষে আমি কোনো একটা ডেটাকে ফাইন্ড করে এনে তারপরে আমি সেটাকে কিন্তু রিটার্ন করে দিব আর কি। তো ডেটা সমান সমান হচ্ছে আমরা বলে দিলাম হচ্ছে যে ডেটা ডট আইডি যদি সমান সমান কি হয় আপনার এই আইডি সমান হয়, তাহলে ওই ডেটাটাকে তুমি আসলে রিটার্ন করে দিবা আর কি। আশা করছি আপনারা সবাই ক্লিয়ার, নিশ্চয়ই আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে না সবাই? সো এবার আসেন তাহলে আমরা কি করতে পারি বলেন তো দেখি। এবার আমরা কোয়ারিতে চলে যাই সরাসরি। আমরা অ্যাপোলো ক্লায়েন্টে চলে আসলাম, তারপর যেন একটা রিলোড দিলাম, সে একবারে নতুন করে রিলোড হয়ে গেল। আচ্ছা, এবার গেট ডেপস আমাদের অল ডাটা আমাদের দরকার নাই, ঠিক আছে? আমরা এখন কি করতে চাই, আমরা হচ্ছি গেট সিঙ্গেল ডেপস, এবং এন্টার করার সাথে সাথে কি হচ্ছে দেখছেন, মানে আমার সব কিছু কিন্তু সেট আপ হয়ে গেছে অটোমেটিকভাবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু এক্সট্রা আসছে, না সরি, ঠিক আছে। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাই না? মানে আমার অটোমেটিকভাবে কি, অটোমেটিক বলতে আমাকে মানে আমাদের এই অ্যাপোলো ক্লায়েন্টের যে ইন্টেলিজেন্স সে কিন্তু আমাকে একটা সেশন দিয়ে দিল আর কি। আচ্ছা, ভালো কথা। আমার আসলে এখানে যে কোনো একটা ডাটা তো আমরা শো করাতে চাই, আইডি আমরা জানতে চাই, তারপরে নেম জানতে চাই, হ্যাঁ, তারপরে হচ্ছে এইজ জানতে চাই ধরেন সিঙ্গেল ইউজারের, তারপর ধরেন স্কিলটা জানতে চাই আমরা, তাই না? তারপর হচ্ছে আমরা লোকেশনটা জানতে চাই, তাই না? ইজ ম্যারিড কিনা সেটাও জানতে চাই। মোটামুটি আমরা এই ডাটাগুলো আসলে সার্চ করতে চাই। তো এবার কি করতে হবে ভাই, আমাকে এখানে আইডি দিতে হবে। আমি আইডি যদি দিই 2, ওকে, তাহলে আমি এখন কি করব, ডেপস ডেটা গেট ক্লিক করেন। ভাই আমাদের সামনে কি হচ্ছে আপনারা দেখেন, গেট সিঙ্গেল ডেপস থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের জামাল সাহেবের ডেটা কিন্তু চলে আসছে, তাই না? গ্রাফকিউএল কত মজার। এবং আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, আমরা প্রায়শই যারা আসলে নোড.জেএস এর রেস্ট এপিআই নিয়ে যারা কাজ করি, রেস্ট এপিআইতে আমাদের ক্রাউড অপারেশন করতে গেলে কিন্তু আমাদের ধরেন মানে অবস্থা কাহিল হয়ে যায়, আমাদেরকে অনেক 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 কাজ করতে হয়। গ্রাফকিউএলে কত শান্তি আর শান্তি, দেখেন আপনি কি করছেন, আপনি কত সহজেই দুম করে খুব সুন্দরভাবে কিন্তু আপনি কাজটা করে ফেলতে পারছেন আর কি, ঠিক আছে না সবাই? কত মজা এবং কত মজা দেখেন গ্রাফকিউএলে আর কি, ঠিক আছে? সো আমরা তাহলে সিঙ্গেল ইউজারের ডেটা গেট করে ফেলতে পারলাম নাকি, কি বলেন সবাই? তো এখন আমাদের কি কাজ, আমরা এখন চলেন লোকেশন ওয়াইজ ডেটা সার্চ করি, ঠিক আছে? সো আমি আবার চলে গেলাম, আমাদের এখানে চলে আসলাম, ভালো কথা। তো আমরা এখন কি করতে পারি, আমি এখন লোকেশন ওয়াইজ ডেটা সার্চ করবো। তো সো গেট ডেপস বাই লোকেশন এরকমভাবে একটা ফাংশন বানাচ্ছি। অবশ্যই ফাংশনে আমাকে লোকেশন পাস করতে হবে। আমি কি পাবো, আমি কিন্তু অ্যারে অফ ডেপস পাবো, মানে আমি এরকম ডেভেলপার একটা না অনেকগুলো পাবো আসলে, তাই না? সবাই কি বলেন, ঠিক আছে তো নাকি, তাই না? সো আমি অবশ্যই লোকেশন এর ভ্যালু আমাকে পাস করে দিতে হবে। এটা এরর দেখাচ্ছে কেন,
লোকেশনটা কি হবে আমাদের অবশ্যই স্ট্রিং string স্ট্রিং হবে। আমি সরি আমি রিজলভারে, আমি খুবই দুঃখিত, আমি রিজলভারে কাজ করছি আসলে, ভুলবশত কেটে দিলাম, আমাকে টাইপ ডেপসে কাজ করতে হবে, ঠিক আছে। সো চলে আসি, এখানে কমাও দিতে হবে না আমাদের, সরি আমাদের, ওকে। সো কি গেট ডেপস বাই লোকেশন, আমার লোকেশন পাস করতে হবে, বাইরে থেকে লোকেশন আসবে এবং এন্ড ইটস রিকোয়ার্ড, এটা অবশ্যই রিকোয়ার্ড। এবং আমি যখন রিটার্নে মানে ফাংশনটা যখন রিটার্ন করবে আমি কি পাবো, অ্যারে অফ ডেপস, ঠিক আছে না? আচ্ছা নাইস। এবার আসেন আমি রিজলভারে চলে যাই, রিজলভারে গিয়ে আমি এই ফাংশনটাকে এখন কল করব। ভাই আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন, আমি এখানে কি অপশনগুলোকে স্কিপ করে দিয়ে আমি কিন্তু লোকেশনটা রিসিভ করব, লোকেশন। এবং এখন আমি কি করব, রিটার্ন ডেপস থেকে ডট ফিল্টারের মাধ্যমে আমরা ফিল্টার করে ফেলতে পারবো আর কি, ঠিক আছে। সো আমি কি ফিল্টার করব বলেন দেখি সবাই, আমি হচ্ছি ডেটা, সো ডেটা ডট লোকেশন যদি সমান সমান কি হয় আপনার এই লোকেশনের সাথে যদি ম্যাচ করে সেই ডাটাগুলো তুমি আমাকে রিটার্ন করবা। কত মজা, সবাই চিন্তা করে দেখেন, ঠিক আছে না? সো আমি একটা কাজ করি তাহলে, আমি হচ্ছে আপনার সব মুছে দেই। আচ্ছা আমি জাস্ট এখান থেকে ফাংশন নামটা চেঞ্জ করে দিই, গেট ডেপস বাই লোকেশন, কথা ক্লিয়ার? আচ্ছা এখানে কি হলো আসলে, আচ্ছা আমার পুরো, আচ্ছা আমি একটা কাজ করি মানে আমি একটু এডিট করে ফেলি আর কি জিনিসটাকে, হ্যাঁ আচ্ছা সরি এটা কেটে দিলাম, এই দেখেন চলে আসছে কিন্তু, তাই না? এবার এই ডাটাগুলো আমি আসলে পেতে চাই যখন আমি সার্চটা করবো গেট ডেপস বাই লোকেশন, ওকে। আচ্ছা এখন আমার কিন্তু লোকেশন লাগবে, সো আমার একটু দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু মানে কিছু একটু নিট অ্যান্ড ক্লিন করে নিলাম আর কি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। ওকে এবার আমি জাস্ট লোকেশনটা পাঠাবো, দেন কি করবে, এই লোকেশনটা রিসিভ করে সে গেট ডেপস বাই লোকেশনের কাছে পাঠিয়ে দিবে, দেন সেটা রিজলভারের কাছে যাবে, রিজলভার ডেটাটা ফিল্টার করে সে রিটার্ন করে দিবে, আমি রেসপন্সে কিন্তু এটা পেয়ে যাবো, ওকে। সো চলেন আমি একটা কাজ করি, আমি ধরেন এখন যদি মিরপুর লিখি, MIRPUR মিরপুর, তাহলে মিরপুরে আমার কারা কারা আছে, রিলোড দিলে দেখতে পারবো আশরাফুল হক এবং রহিম খান, এই দুজন কিন্তু মিরপুরের বাসিন্দা। আমি যদি উত্তরাতে যাই, UTTAR উত্তরা, আপনি রান করেন কি হচ্ছে, উত্তরাতে দেখতে পাচ্ছি জামাল হক এবং কমলাকে দেখতে পাচ্ছি। আমরা যদি বাড্ডাতে যাই, সম্ভবত বাড্ডাতে ছিল মনে হয় BADDA বাড্ডাতে যদি যাই আমরা কারিমা খাতুনকে দেখতে পাচ্ছি, উনি বাড্ডাতে থাকেন। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম, ঠিক না তাই না? সবাই কি বলেন, ঠিক আছে তো নাকি, তাই না? সো আমরা লোকেশন ওয়াইজ সার্চ করতে পারলাম। আমি এখানে চাইলেই দেখাতে পারি আপনাদেরকে, এখন ধরেন আমরা কি বলে এটাকে, এটা আপনাদের কাজ থাকলো যে এইজ ওয়াইজ, হ্যাঁ এত বছর থেকে এত বছরের মধ্যে ডেভেলপারদেরকে আমরা চাই, স্কিল ওয়াইজ ডেটা সার্চ, হ্যাঁ তারপরে কি আছে আমাদের আর স্কিল ওয়াইজ ডেটা সার্চ, তারপর হচ্ছে আমাদের ইজ ম্যারিড, বিবাহিত নাকি বিবাহিত না, কারা কারা বিবাহিত কারা কারা বিবাহিত নয়। সো এই প্র্যাকটিসগুলো আপনারা করে ফেলবেন, আশা করছি যে আপনাদের কারো কোনো সমস্যা হবে না। আমরা আগামী ভিডিওতে আমি এগুলো আপনাদেরকে সলভ করে দিব আর কি, ঠিক আছে। মানে আপনারা এই ভিডিওতে আমি আর দেখাচ্ছি না, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই প্র্যাকটিসগুলো আসলে করে ফেলবেন। এবং আমার মনে হয় যে আপনারা ধারাবাহিকভাবে যারা ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য এটা সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে গ্রাফিক্যালের এবং আমরা আগামী ভিডিওতে যে কী করবো, আমি আগামী ভিডিওতে হচ্ছে আমি আমার ওই যে বাকি সার্চগুলো দেখে ফেলবো এবং তারপরে ভিডিওতে আমরা মঙ্গোডিবির সাথে কানেক্টেড হবো আর কি, ঠিক আছে তাহলে সবাই।